আপনাদের এলাকায় কুকুর আছে না নাই বলেন তো? কুকুর হালাল না হারাম? হারাম। কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে যখন কুকুর বাচ্চা জন্ম দেয় তখন কিন্তু কুকুরের সংখ্যা 5 থেকে 6টা 7টা 8টা পর্যন্ত জন্ম দেয়। দেখি দেয় না, মানে কোনো নিয়ন্ত্রণ নাই, পরিবার নিয়ন্ত্রণ ওদের নাই, বাস দিতেই থাকে সন্তান। কিন্তু আপনি ঘেটে দেখেন এত সন্তান জন্ম দেয়, অথচ আপনি পুরো এলাকায় ঘুরা 8 থেকে 10টা কুকুর উপরে বেশি পাবেন না। পাবেন? মনে হয় না, খুব রেয়ার, 1টা 2টা দেখা যায় এখানে সেখানে। তাহলে এত কুকুর এত বেশি বাচ্চা জন্ম দেয়, কিন্তু কুকুরের সংখ্যা এত কম কেন? কারণ ওই যে হারাম বস্তু, তো হারাম জীব, কোনো বরকত নাই। এবার আসেন, গরু হালাল না হারাম? ছাগল হালাল না হারাম? হালাল। প্রতি বছর যখন কুরবানির সুযোগ শুরু হয়, সারা পৃথিবীতে কত কোটি মানুষ, মুসলমান তো মনে হয় 220 কোটি বা 180 কোটি হবে, 180 কোটি ধরি। 180 কোটি মুসলমান যদি প্রত্যেকে যদি কুরবানি নাও দেয়, তাও ধরে নেই 100 কোটি মুসলমান মনে করেন যে 100 কোটি গরু জবাই করে। এরপরে ব্যক্তিগতভাবে সুন্নতে খাতনা আছে, বিয়ে শাদী আছে, তখন গরু জবাই করে না? করে। এরপর আবার প্রতিদিন গরু জবাই হয়, মানুষ নিয়ে খাচ্ছে। তো এত বেশি গরু জবাই হয়, এত বেশি ছাগল জবাই হয়, তারপরে কেউ দেখছেন কখনো কুরবানির সময় গরুর টান পড়তে, ছাগলের টান পড়তে দেখছেন? কেন পড়ে না? কারণ ওইটা হালাল বস্তু, হালাল জীব, আল্লাহ তাআলা এটাতে বরকত দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। আপনি লক্ষ কোটি টাকা কামাতে পারবেন হারাম, কিন্তু এমন একটা রোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে, এমন একটা বিপদ দিয়ে দিবে, এক চান্সে 1 কোটি টাকা শেষ। এমন একটা রোগ দিয়ে দিবে, থেরাপি দিতে দিতে আপনার এক থেরাপি কয়েক লক্ষ টাকা শেষ হয়ে গেছে। আছে না এরকম? কত ধরনের মানুষ এখনো এই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কোটি কোটি টাকার মালিক, প্রতিদিন বেড ভাড়া যায় তার 1 লক্ষ টাকার উপরে, থেরাপি দিতে হয়। ওইতে আমি গতকাল একটা থেরাপি দেখছি, এটা বিদেশে দেয় 36 লক্ষ টাকা একটা থেরাপি, এত ব্যয়বহুল। তাহলে এই হারাম যদি কোনো ব্যক্তি ইনকাম করে যদি কোটিপতি হতে পারবে, কিন্তু এই টাকা স্থায়ী হবে না, সামনে এটা নাই হয়ে যাবে। আর যদি আপনি হালালের সাথে থাকেন, ইনশাল্লাহ হালালের মধ্যে বরকত দিয়ে দিবে কে? সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। পিস, শান্তি, এটা অন্তরের বিষয়, এটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য হালালের সাথে লেগে থাকা। এই জন্য আল্লাহ বললেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, শান্তিতে যদি থাকতে চাও, সফলতা যদি পেতে চাও, তাহলে খমর, মাইসির, আনসাব, আজলাম, এই সমস্ত মদ, জুয়া আর গর্হিত কাজ থেকে তোমাদেরকে বাঁচাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ জায়েজ ছিল। আমরা যেমন ভাত খাওয়ার পরে কোক খাই, 7 আপ খাই, বা যে কোনো একটা ফেস্টিভ্যালে, আমাদের ঘরে একটা ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান হলো, মেহমান আসছে, আমরা খাবার আয়োজন করি না? খাবার খাওয়ার পরে আমরা মন করি একটু দধি খাই অথবা একটু কোক খাই। এটা যেমন খুব ন্যাচারাল, স্বাভাবিক মনে হয়, ঠিক আগের কালে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাত মানে খাবার খাওয়ার পরে মদ এটা অবশ্যই থাকতো, কম্পালসরি, বাধ্যতামূলক থাকতোই। এটা দিয়ে ওরা মেহমানদারিতা করাতো। কিন্তু যখন দেখলো যে এ মদ অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, নামাজে ঠিকমতো যাইতে পারে না, নামাজের মধ্যে ভুলভাল কেরাত পড়ে, তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন, দিয়ে সাহাবায়ে কেরামদেরকে একটু সতর্ক করে দিলেন। আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আবার আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত নাযিল করে সফট ওয়ার্নিং দিয়ে দিলেন আল্লাহ তাআলা, একটু সতর্ক করলেন যে এটা থেকে একটু বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম তারপরও মোটামুটি মদ খায়, একেবারে আগের মতো খায় না, ব্যাপকভাবে খায় না, একটু একটু খায়। কিন্তু যখন এটার আকার খুব বেশি ধারণ করলো,
দ্বিতীয় ধাপে আল্লাহ পাক বললেন, যখন নামাজের মধ্যে ভুলভাল কেরাত পড়া শুরু করলো, আল্লাহ তাআলা তখন নাযিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজে যেও না। মাতাল অবস্থায় কোথায় যাও না? নামাজে যেও না। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, এখন সাহাবায়ে কেরাম নামাজের আগে কখনো মদ পান করে না, অন্য সময় করে, কিন্তু নামাজের আগে মদ পান করে না। তৃতীয় ধাপে আল্লাহ পাক নাযিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে মদ, জুয়া, খমর আর শয়তান নির্ধারিত তীর, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ফাজতানিবুহু, আল্লাহ নির্দেশ করলেন, আমর দিলেন। যেখানে আমরের সিগা, যখন আমার মানে হচ্ছে নির্দেশ করা, আর আল্লাহ পাক যেখানে নির্দেশ করেন সেটা মান্য করা ফরজ হয়ে যায়। চূড়ান্তভাবে ফাইনালি যখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তখন সাহাবায়ে কেরাম তাদের সমস্ত মদ ঘর থেকে বের করে দিলেন আর ঢেলে দিলেন। যে ইতিহাস বলে এত বেশি মদ ছিল প্রত্যেক সাহাবীর ঘরে, মদ যখন তারা ঢালতে শুরু করলো, আমরা যেমন ছোটোখাটো বৃষ্টি বাদল আসলে যেমন ঘরের সামনে দিয়ে পানি গড়গড় করে ছড়ে যায়, ঠিক তেমনিভাবে মদও ঘরের সামনে এরকমভাবে পানির মতো ঝরঝর করে পড়ে গিয়েছে।